সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার দেখো কি অঙ্ক নিয়ে আসছি। অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত 9.2 13 গ নাম্বার সাইন 60 ডিগ্রি ডট ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ডট ইন্টু সাইন 30 ডিগ্রি। এই হচ্ছে অঙ্ক। তাহলে দেখতে থাকো কীভাবে কষেছি, বাউন্স করে চলে আসলো। এই পদার্থ রাশি নেওয়া হলো। এরপরে দেখো কিছুক্ষণের মধ্যে তোমরা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখতে থাকো, কিছুক্ষণের মধ্যেই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দুইটি ডায়াগ্রাম চলে আসলো, একটা হচ্ছে 30 ডিগ্রি চিত্র আর একটা হচ্ছে 60 ডিগ্রি চিত্র দেখতে পাচ্ছ। তো এখানেও কিন্তু 30 এবং 60 ডিগ্রি রয়েছে। তা প্রথমটা যদি আমি 30 ডিগ্রি ধরি, দেখো 30 ডিগ্রি বেলায় লম্ব 1, অতিভুজ 2 এবং ভূমি হচ্ছে √3। আবার 60 ডিগ্রি বেলায় হচ্ছে এই √3 যাবে 1-এর জায়গায়, 1 আসবে √3-এর জায়গায়, আর 2 স্ট্যান্ড থাকবে 60 ডিগ্রি বেলায়। এটি একটি অত্যন্ত কৌশলগত ডায়াগ্রাম। এটি বুঝতে পারলে তুমি যে কোনো অঙ্ক আশা করি পারবে ভালো, এ ধরনের কৌশলগত সূত্র থেকে। তাহলে দেখো এখন কি আমি বোঝাচ্ছি। এখানে আছে সাইন 60 ডিগ্রি, তাহলে এই চিত্রটি, এখানে এই চিত্রটি সাইনের বাংলা সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তা লম্ব কি √3, অতিভুজ হচ্ছে ডিভাইডেড বাই 2। এই যে কিন্তু মান বসিয়ে দেওয়া হলো ডট ইন্টু আবার cos 30 ডিগ্রি। এই প্রথম চিত্রটি কিন্তু রয়েছে। তাহলে কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি কি √3 ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 2, তাহলে √3/2 প্লাস cos 60 ডিগ্রি। আবার এই চিত্র, কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ 1/2, এখানে বসিয়ে দেওয়া ডট ইন্টু আবার সাইন 30 ডিগ্রি। তাহলে আবার প্রথম চিত্র, তাহলে প্রথম চিত্র সাইনটা বাংলা সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কি 1, অতিভুজ কি 2, তাহলে 1/2। আশা করছি এই লাইনটি বুঝতে পেরেছো এই ডায়াগ্রামের মাধ্যমে। তা এখন দেখো দুইটা √3 সমান একটা 3 লেখা যায়, নিচে 2 × 4 থাকলো প্লাস 1 ওকে 1, 2 × 4 থাকলো। আশা করছি এই অংশ বুঝতে পেরেছো। এখন কি করবো, এটা লসাগু করছে। 4 যদি লসাগু হয় তাহলে এখানে কি 4 দিয়ে ভাগ দিলে 1 থাকে, 1 দিয়ে আবার লপরে গুণ দিলে কি হয় 3 থাকে, প্লাস আবার 4 দিয়ে 4 ভাগ দিলে থাকে কি 1 দিয়ে 1 গুণ করলে কি হয় 1। তাহলে এখানেও বুঝতে পেরেছো। 3 লেগে 1 যোগ করলে 4, আর নিচে 4 থাকলো, এটা কেটে গিয়ে কিচ্ছু নাই মানে 1, কিচ্ছু নাই মানে 1। এটি হচ্ছে অ্যান্সার। আশা করছি যে যেখান থেকে এই ক্লাসটি দেখতে পাচ্ছ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এ ধরনের অঙ্ক যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অনুশীলনী অঙ্কগুলো সহজেই করতে পারবে। যে যেখান থেকে ক্লাসটি দেখছো, আমি তোমাদের সামনে একেবারে সব কিছু তুলে ধরবার চেষ্টা করছি ধারাবাহিকভাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।